শ্রাবণ জ্যোৎস্নায় চলচ্চিত্রটি ২২টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। মানুষ বসার জায়গা নেই, দিতে পারছে না, টিকিট সেল হয়েছে কিন্তু চেয়ার নেই। শুরুতে যখন প্রথম অ্যাওয়ার্ডটা পেলাম বোম্বের, এরপরে সুইজারল্যান্ড, সুইডেন, নিউ ইয়র্ক, এরকম করে করে যখন ২২টিতে পৌঁছালো, সত্যি এটা তো একটা মানে ভালো লাগার একটা বিষয়। দিঘি অভিনয় করেছে গাজী আব্দিন নূর, সুব্রত দা, মুনমুন আহমেদ, মিলি বাসার, মাসুম বাসার, বাপ্পা শান্তনু, অনেক যারা এই অভিনয় করেছেন এখানে। ইভেন অনিমাদি, যিনি আমাদের সিনেমাতে কণ্ঠ দিয়েছেন, তিনিও একটা ক্যারেক্টার অভিনয় করেছেন। ছোট বড় সব ক্যারেক্টারগুলো যখন চমৎকারভাবে ফুটিয়ে তোলে। এবং এখানে আরেকটা কথা বললি না, আমার ছেলে আর্তুবুল সাদ, সে সিনেমার শুরুতেই এই ছিল এখানে আমাদের মুভিতে, এখানে অ্যাক্টিং করেছে। তো যাকে এক ঝলকও দেখা যাবে, সেই ঝলকটা না ওই সিকোয়েন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যখন এটা সামঞ্জস্যপূর্ণ হয়েছে, তখনই এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে। শ্রাবণ জ্যোৎস্নায় তার অন্যতম প্রমাণ। প্রথম আমার সিনেমাটি সর্বপ্রথম কলকাতাতে দেখানো হয়েছিল, তো তখনই মানে বাংলাদেশের রিলিজের আগে কলকাতা ফেস্টিভ্যালে। তখন যখন দেখলাম যে ওখানে মানুষ বসার জায়গা নেই, দিতে পারছে না, টিকিট সেল হয়েছে কিন্তু চেয়ার নেই, তখন দর্শকদের রিকোয়েস্টে সিনেমা হলের ভিতর যে সিঁড়িগুলো থাকে ওখানে বসে দর্শক সিনেমা দেখেছে। এটা মানে দেশের বাহিরে যখন এরকম মানুষ ভালোবাসা দিয়ে সিনেমা দেখে, এই আমি না আসলে ভাষায় বলতে পারবো না কেমন লাগছে। আর পুরস্কার যখন পেয়েছি, শ্রেষ্ঠ চলচ্চিত্র, বেস্ট প্রডিউসার, বেস্ট ডিরেক্টর, এবং অনেকগুলো ফিল্ম ফেস্টিভ্যালে আমি নিজে অ্যাটেন্ড করেছি বিভিন্ন কান্ট্রিতে গিয়ে। বাজেট অবশ্যই একটি ইম্পর্ট্যান্ট ব্যাপার চলচ্চিত্রের ক্ষেত্রে। যত বাজেট ইনক্রিজ হবে, তত টেকনিশিয়ান দিক থেকে ততটা ডেভেলপ হবে, সব দিক থেকে ডেভেলপ হবে। আর শ্রাবণ জ্যোৎস্নার ক্ষেত্রেও আমি বলবো, আমি আসলে কখনোই বাজেটে ঠিক থাকতে পারিনি। আমার যে বাজেটটি ছিল তার ঠিক ডবল লেগেছে, এবং এটা কখনোই শেষ হতো না যদি না শেষ পর্যায়ে আমার বাবা আমার পাশে এসে দাঁড়াতেন। 11টা লটে সিনেমা খুব কম হয়, দেখা গেল 2-3টা লটেই সিনেমা শেষ করে দেয়, কিন্তু পরিচালক সাহেব সিকোয়েন্সের সাথে সামঞ্জস্য রেখে স্থান নির্বাচন করে করে যখন করেছে, তখন আমার বাজেট অনেক উপরে উঠে গিয়েছিল। দেখেন, আমাদের যে খুব অনেক কোটি কোটি টাকা বাজেটের যে সব সিনেমা হতে হবে এমন কিন্তু নয়। হ্যাঁ, কোটি টাকা যখন ইনভেস্ট, কোটি টাকার নিচে তো আসলে সিনেমা হয় না, যে ইনভেস্টটা হয় সেটা যেন প্রপারলি হয়। সে প্রপারলি হওয়ার জন্য আমি মনে করি নির্মাতাদের এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছে সবাই খুব সুন্দর করে কাজটি করলে এটা সমাদৃত হবেই দেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে। কাঠগড়ায় শরৎচন্দ্র আমার আরেকটি নির্মাণাধীন চলচ্চিত্র। ওখানে এক ঝাঁক তারকা রয়েছে, এবং সামনে এর গল্পটি আমি এমনভাবে থেমে আছে যেখান থেকে আবার শুরু করব, নতুন করে আবার আর্টিস্ট নিয়ে অ্যাড করে এখানে করা যাবে। এটাই হচ্ছে কাঠগড়ায় শরৎচন্দ্রের একটা বলবো অন্যতম একটি গুণ। এই চলচ্চিত্রটি নিয়ে সামনে যেতে চাই। এবং শ্রাবণ জ্যোৎস্নায় যেহেতু আমি আলহামদুলিল্লাহ 22টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি, আরও পাবো আশা করছি, এবং কাঠগড়ায় শরৎচন্দ্র দিয়েও রেকর্ড সংখ্যক ভূয়সী আমি আশা করি যে অ্যাওয়ার্ডে ভূষিত হব। এখানে ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে অ্যাটেন্ড করতে হয়, অ্যাপ্লাই করতে হয়। ফার্স্ট তারা সিলেকশন করে, দেন নমিনেশনে যায়। নমিনেশনেরও তারা কয়েকটা ধাপ থাকে, 1, 2, 3, অ্যান্ড ফাইনালি উইনার হয়। তো আমি আরও বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাটেন্ড করেছি। আমি চাই এটা একটা মানে রেকর্ড হোক। এবং গত সপ্তাহে যখন মালদ্বীপে আমি একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে গেলাম, ওখানে 4 জন মিনিস্টার ছিলেন মালদ্বীপের, এবং ওখানে বললেন যে আপনি প্রথম কোনো নারী চলচ্চিত্র প্রযোজক যে এতগুলো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, এবং আমাকে ওনারা এই জন্য আলাদাভাবে একটি মেডেল দিলেন, আইকনিক অ্যাওয়ার্ড দিলেন। এবং এশিয়ান ট্যালেন্ট থেকেও আমি আইকনিক অ্যাওয়ার্ড পেয়েছি, এবং এই আইকনিক অ্যাওয়ার্ডগুলো আমি পেয়েছি এতগুলো আন্তর্জাতিক পুরস্কার হিসেবে প্রথম নারী চলচ্চিত্র প্রযোজক বাংলাদেশ থেকে। এই জন্য ওনারা আমাকে আলাদাভাবে, যখন আমি বেস্ট প্রডিউসার পাচ্ছি, পাশাপাশি একটা আইকনিক অ্যাওয়ার্ডও পাচ্ছি। তো আমার সবসময় ইচ্ছা, আমি যখন যতটুকু কাজ করব, যে কাজটুকু করব না কেন, সেটা যেন গুণগত মানটা যেন ঠিক থাকে।